মুসলমান ভাইরা একটি প্রশ্নের উত্তর আজও দিতে পারেনি। ও বাবা গো, কি প্রশ্ন কই বলো? তা হলো এই যে আল্লাহ তাআলা পরম করুণাময় এবং অসীম দয়ালু যদি এটা হয়, যদি হয় মানে আসলেই তিনি দয়াময় করুণাময়। ওসব আবল তাবল না বকে আসল পয়েন্টে আসো। প্রশ্ন হচ্ছে এই যে যখন আপনারা পশুকে জবাই করেন, সে গরু হোক কিংবা ছাগল হোক কিংবা উট হোক কিংবা দুম্বা হোক, তো যে প্রাণীর উপরে আপনারা ছুরি তাকে জবাই করছেন, তো সেই প্রাণীর উপরে দয়া কিংবা করুণা কি হচ্ছে? আসতে ওসব উট দুম্বা ছাগল ওসব বাদ দাও, সব বাদ দাও। তোমার আসল চুলকানি কোথায় আমরা বুঝতে পেরে গেছি, সবাই বুঝতে পেরে গেছে তোমার আসল চুলকানি গরুতে। আর ওর উত্তর আমি কি দেবো, তোমার দাদাই দিয়ে দেবে। দাদা উত্তর দিয়ে দাও তো। তাকরা ঈদ আসলে তখন আমাদের ভিতরে পশু প্রেম জেগে ওঠে। তো সেই প্রাণীর উপরে দয়া কিংবা করুণা কি হচ্ছে? তোমার আসল চুলকানি কোথায় আমি পরিষ্কার বুঝে গেছি, সবাই বুঝে গেছে। চুলকানির মলম কি দেবো? আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি, রোগটার নাম হচ্ছে ভাই চুলকানি। ঠিক আছে, উত্তরটা এবারে দিই, একটু ডিটেলসে বলি। হ্যাঁ, কেএফসি, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস, এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো প্রত্যেক বছর প্রায় 1 বিলিয়ন 100 কোটি প্রাণী হত্যা করে বড় লোকদের খাওয়ানোর জন্য এবং পয়সা ইনকাম করার জন্য। তাতে কারো চুলকানি হয় না। ঠিক কুরবানির সময় মুসলমানরা পশু কুরবানি করে ফ্রিতে গরিবদের খাওয়ানোর জন্য, তাতেই সকলের চুলকানি কুটকুটুনি চালু হয়ে যায়। এটা প্রতি বছরই হয়, সবাই জানে। এখন কথা হচ্ছে আল্লাহ অসীম দয়ালু এবং করুণাময় কেন? তুই স্কুলে পড়লে জানতে এটা, যে খাদ্যচক্র, বাস্তুতন্ত্র, প্রকৃতির নিয়ম, এগুলো যদি তুমি জানতে তাহলে এটা উত্তরটা তুমি বুঝতে পারতে। সেটা হচ্ছে প্রকৃতির নিয়মই হচ্ছে কেউ খাদ্য হবে আর কেউ খাদ্য খাবে। কেউ কাউকে হত্যা না করে, কেউ কারোর প্রাণ হত্যা না করে থাকতে পারবে না পৃথিবীতে। তুমি যদি স্কুলে যেতে জানতে যে গাছেরও প্রাণ আছে, তুমি গাছ খাও, পাতা খাও, শাক খাও, সবজি খাও, সেগুলো সকলের প্রাণ আছে, কিন্তু তাদের প্রাণ আছে। তুমি প্রাণ হত্যা করেই খাইয়ে আসছো এতদিন ধরে। প্রত্যেক দিন সমুদ্র থেকে কয়েক টন, লক্ষ লক্ষ কোটি কোটি মাছ তুলেই যাচ্ছ, খেয়েই যাচ্ছ, আবার প্রতিদিন ওই মাছ আবার কোত্থেকে আসছে? উপরওয়ালার দয়া করুণা। একটা বাঘের 4টে 5টা 6টা পর্যন্ত বাচ্চা হয়, কিন্তু টোটাল ভারতবর্ষে কটা বাঘ আছে হাতে গুনে বলা যাবে। তাকে কেউ খায় না বলে তার প্রজাতি শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একটা গরুর বছরে মাত্র একটা করে বাচ্চা হয়, তাও আবার পুরুষ বাচ্চা হয়, এঁড়ে বাচ্চা হয়। যে বছর কুরবানি হয় সে বছর ধরো 1 কোটি গরু হত্যা হলো, কি 2 কোটি কি 200 কোটি। তারপরের বছর ঠিক ওর থেকে বেশি গরু কোত্থেকে এলো? বছরে তো একটা করে বাচ্চা হয়, কোত্থেকে এলো? উপরওয়ালার দয়া করুণা বলেই। একটা বাঘ যখন হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তখন তোমার খুব কষ্ট হচ্ছে, বাঘটা কত নিষ্ঠুর, বাঘটা কত খারাপ, অত্যাচারী, প্রাণী হত্যা করছে, প্রাণীকে ছিঁড়ে খাচ্ছে। আবার বাঘটা যদি তোমাকে পাল্টা প্রশ্ন করে আমি কি খাবো, আমার তো সিস্টেম উপরওয়ালা রঙই করে দিয়েছে, আমাকে মাংসই খেতে হবে, তখন কি হবে? উপরওয়ালা দয়ালু করুণাময় বলেই তাকে ওটা দিয়েছে। জঙ্গলে হরিণ শেষ হয়ে যায় না, সমুদ্রে মাছ শেষ হয়ে যায় না, এটা প্রকৃতির নিয়ম। স্কুলে গেলে তুমি এগুলো সব জানতে পারতে, স্কুলে যাওনি কোনোদিন। আসল কথা এটা, কাউকে হত্যা না করে তুমি জীবনে বেঁচে থাকতে পারবে না, আর এটা প্রকৃতির নিয়ম। কেউ খাদ্য খাবে, কেউ খাদ্য হবে। আর একটা কথা বলবো প্রাণী হত্যা সম্পর্কে। তোমার বিয়ে বাড়ি হচ্ছে, তুমি 500 লোককে নিমন্ত্রণ করেছো, দাওয়াত করেছো। 500 লোককে খাওয়াতে গেলে তুমি যদি মনে করো মাছ খাওয়াবো, তাহলে কম করে 200টা মাছকে হত্যা করতে হবে। তুমি যদি মনে করো মুরগি খাওয়াবো, তাহলে কম করে 100টা মুরগিকে হত্যা করতে হবে কম করে। যদি মনে করো ছাগল খাওয়াবো, তাহলে কম করে 20টা ছাগলকে হত্যা করতে হবে। আর যদি মনে করো গরু খাওয়াবো, তাহলে মাত্র একটা প্রাণ হত্যা করতে হবে। 500 লোক খেয়ে নেবে। তাহলে অত বেশি প্রাণ হত্যা করার থেকে একটা প্রাণ হত্যা করা ভালো না খারাপ? কোনটা লজিক, যুক্তি কোনটা বলে? আমরা প্রাণ হত্যা কম করি, একটাতেই কাজ মিটিয়ে নিই।